আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী বর্ণনা করছি। ফেরাউনি সম্প্রদায়ের উপরে আপতিত গজব সমূহ এবং মূসা আলাইহিস সালামের মুজিজা সমূহ। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ফেরাউনের জাদুকরদের সাথে শক্তি পরীক্ষার ঘটনার পর হযরত মূসা আলাইহিস সালাম অনন্য 20 বছর যাবৎ মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শোনান এবং সত্য ও সরল পথের দিকে দাওয়াত দিতে থাকেন। এই সময়কালের মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে প্রধান 9টি মুজিজা দান করেছিলেন। তবে প্লেগ মহামারী সহ মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় 10টি, যার মধ্যে প্রথম 2টি শ্রেষ্ঠ মুজিজা ছিল অলৌকিক লাঠি ও অলুকময় হস্ততালু, যার পরীক্ষা শুরুতেই ফেরাউনের দরবারে এবং পরে জাদুকরদের সম্মুখে হয়ে গিয়েছিল। এরপর বাকিগুলো এসেছিল ফেরাউনি কওমের হেদায়েতের উদ্দেশ্য তাদেরকে সাবধান করার জন্য। মূলত দুনিয়াতে প্রেরিত সকল এলাহি গজবের মূল উদ্দেশ্য থেকে মানুষের হেদায়েত। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। কাফের ও ফাসিকদেরকে কঠিন শাস্তির পূর্বে দুনিয়াতে আমি আল্লাহ অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা আমার দিকে ফিরে আসে। অর্থাৎ সেই সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। মজলুম বনি ইসরাইলদের কাতর প্রার্থনা এবং মূসা ও হারুনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সে মতে সর্বপ্রথম অহংকারী ফেরাউনি কওমের দুনিয়াবি জৌলুস ও সম্পদারাজির ধ্বংসের গজব নেমে আসে। তারপর আসে অন্যান্য গজব বা নিদর্শন সমূহ। আমরা সেগুলি একে একে ইনশাআল্লাহ বর্ণনা করার প্রয়াস পাব, যাতে এ যুগের মানুষ তা থেকে উপদেশ হাসিল করে। মোট নিদর্শন সমূহ যা মিশরে প্রত্যাশিত হয়। নিদর্শন হচ্ছে 1 লাঠি, 2 প্রদীপ্ত হস্ততালু, 3 দুর্ভিক্ষ, 4 তুফান বা ঘূর্ণিঝড়, 5 পঙ্গপাল, 6 উকুন, 7 ব্যাঙ, 8 রক্ত, 9 প্লেগ, 10 সাগরডুবি। প্রথম 2টি এবং মূসা আলাইহিস সালামের ব্যক্তিগত তুতলামির বা জড়তার দূর হওয়াটা বাদ দিয়ে বাকি 8টি নিদর্শন আমরা বর্ণনা করব ইনশাআল্লাহুল আযীম। প্রথম নিদর্শন দুর্ভিক্ষ। মূসা আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রথম নিদর্শন হিসাবে দুর্ভিক্ষর গজব নেমে আসে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আখাযানা আলা ফিরআউনা বিস-সিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, তারপর আমি আল্লাহ পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষর মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। সূরা আরাফ। নিরহ বনী ইসরাইলগণের উপরে দুর্দর্শ ফেরাউনি জুলুম প্রতিরোধে এটা ছিল মজলুমদের সমর্থনে আল্লাহ প্রেরিত প্রথম হুঁশিয়ারি সংকেত। এর ফলে তাদের ক্ষেতের ফসল ও বাগ বাগিচার উৎপাদন চরম ভাবে হ্রাস পেয়েছিল। খাদ্য অভাবে তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। ফলে কোনো উপায়ান্তর না দেখে ফেরাউনি সম্প্রদায়ের নেতারা মূসা আলাইহিস সালামের কাছে এসে কাকুতি মিনতি করতে থাকে। দয়াদুর চিত্ত মূসা আলাইহিস সালাম অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ফলে দুর্ভিক্ষ রহিত হয়ে গেল এবং তাদের বাগ বাগিচা ও মাঠ ময়দানে পুনরায় ফল ফসলে ভরে উঠল। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে খুদ মূসাকে দায়ী করে তাকে অলুক্ষণে অপায় বলে গালি দেয় এবং উদ্বুদ্ধ ভাবে বলে ওঠে, ওয়াকালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিল লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। তারা বলল, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। সূরা আরাফ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। অতঃপর আমরা তাদের উপরে পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পরে এক। তারপরেও তারা অহংকার করতে থাকলো। বস্তুত তারা ছিল পাপী সম্প্রদায়। সূরা আরাফ। অত্র আয়াতে দুর্ভিক্ষের পরে পরপর 5টি গজব নাজিলের কথা বলা হয়েছে। তারপর আসে প্লেগ, মহামারী ও অন্যান্য ছোট বড় আযাব। সূরা আরাফ। এরপরে সর্বশেষ গজব হলো সাগর ডুবি, যার মাধ্যমে এই গর্বিত অহংকারীদের একেবারেই নিঃশেষ করে দেওয়া হয়। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর অনুযায়ী আয়াতিম মুফাসসালাত বা একের পর এক আগত নিদর্শন সমূহ অর্থ হলো এগুলোর প্রত্যেকটি আযাবই নির্ধারিত সময় পর্যন্ত থেকে রহিত হয়ে যায় এবং কিছুদিন বিরতির পর অন্যান্য আযাবগুলি আসে। ফেরাউন সম্প্রদায়ের সুবিধাবাদী চরিত্র ফুটে ওঠে নিম্নত বর্ণনায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা আদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানী ইসরাঈল ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন। আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদের উপর কোনো আযাব পতিত হতো তখন তারা বলতো, হে মূসা, তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট দোয়া করো, যা কবুলের ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং তোমার সাথে বনী ইসরাঈলদের অবশ্যই পাঠিয়ে দেব। অতঃপর যখন আমি আল্লাহ তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিতাম নির্দিষ্ট একটা সময়ে, যে পর্যন্ত তাদের পৌঁছানো উদ্দেশ্য হতো, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সূরা আরাফ। এই নির্ধারিত সময়ের মেয়াদ কত ছিল সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে, যার প্রায় সবই ধারণা প্রসূত। অতএব আমরা তা থেকে বিরত রইলাম। এ ব্যাপারে পবিত্র কোরআনে একটি মৌলিক বক্তব্য এসেছে এইভাবে, ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'ক আলা ইন্নামা তা'iরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। যখন তাদের শুভদিন ফিরে আসতো তখন তারা বলতো যে এটাই আমাদের জন্য উপযুক্ত। পক্ষান্তরে অকল্যাণ উপস্থিত হলে তারা মূসা ও তার সাথীদের অলুক্ষণে বলে অভিহিত করত, জেনে রাখো যে তাদের অলুক্ষণে চরিত্র আল্লাহর এলেম রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। সূরা আরাফ। এতে বোঝা যায় যে একটা গজব শেষ হওয়ার পর শুভদিন আসতে এবং পিছনের ভয়াবহ দুর্দশার কথা বলতে ও পুনরায় গর্বে স্ফীত হতে নিশ্চয় বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। আমরা পূর্বে ঐতিহাসিক বর্ণনায় জেনেছি যে জাদুকরদের সাথে পরীক্ষার পর মূসা আলাইহিস সালাম 20 বছরের মতো মিশরে ছিলেন। তারপর সাগর ডুবির গজব নাজিল হয়। অতএব জাদুকরদের সাথে মোকাবিলার পর হতে সাগর ডুবি পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে দুর্ভিক্ষ ও প্লেগ সহ আয়াতে বর্ণিত 8টি গজব নাজিল হয়েছিল বলে প্রতীয়মান হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনার উদ্বৃত্তি দিয়ে ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে প্রতিটি আযাব শনিবারে এসে পরের শনিবারে চলে যেত এবং পরবর্তী আযাব আসা পর্যন্ত 3 সপ্তাহের অবকাশ দেওয়া হতো। কথাটি তাই মেনে নেওয়া মুশকিল বৈকি। দ্বিতীয় নিদর্শন তুফান। দুর্ভিক্ষর পরে হযরত মূসা আলাইহিস সালামের দুয়ার বরকতে পুনরায় ভরা মাঠ ও ভরা ফসল পেয়ে ফেরাউনি সম্প্রদায় পিছনের সব কথা ভুলে যায় এবং গর্বে স্ফীত হয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে। তারা সাধারণ লোকদের ঈমান গ্রহণে বাধা দিতে থাকে। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ প্রকাশ করতে থাকে। ফলে তাদের উপরে গজব
আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যা তাদের মাঠ ঘাট বাগান ফসল ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীতু হয়ে তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে আসে, এসে কান্নাকাটি শুরু করে দেয়। আবার তারা ঈমান আনার প্রতিজ্ঞা করে এবং আল্লাহর নিকটে দোয়া করার জন্য মুসা আলাইহিস সালামকে ফিরাফিরি করতে থাকে। ফলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন এবং আল্লাহর রহমতে তুফান চলে যায়। পুনরায় তারা জমি জমা আবাদ করে অচিরেই তা সবুজ শ্যামল হয়ে ওঠে। এ দৃশ্য দেখে তারা আবার অহংকারী হয়ে ওঠে এবং বলতে থাকে, আসলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই প্লাবন এসেছিল, আর সে কারণে আমাদের ফসল এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে এবং বাম্পার ফলন হয়েছে। আসলে আমাদের কর্মদক্ষতার ফল হিসাবে এটাই উপযুক্ত। এভাবে তারা অহংকারে মত্ত হয়ে আবার শুরু করলো বনি ইসরাইলদের উপরে জুলুম অত্যাচার। ফলে নেমে এলো তৃতীয় গজব, তৃতীয় নিদর্শন পঙ্গপাল। একদিন হঠাৎ হাজার হাজার পঙ্গপাল কোথা থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনীদের সব ফসল খেয়ে সাফ করে দেয়। তারা তাদের বাগ বাগিচার সমস্ত ফল ফসলাদি সব কিছু খেয়ে একদম খতম করে দেয়। এমনকি কাঠের দরজা জানালা আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করলো। অথচ পাশাপাশি বনি ইসরাইলদের ঘর বাড়ি শস্য ভূমি ও বাগ বাগিচা সবই সুরক্ষিত থাকে। এবারও ফেরাউনি সম্প্রদায় ছুটে এসে হযরত মুসা আলাইহিস সালামের কাছে কাতর কণ্ঠে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করলো যে তারা ঈমান আনবে এবং বনি ইসরাইলদের মুক্তি দিবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন এবং তাদের আযাব চলে গেল। পরে ফেরাউনিরা দেখলো যে পঙ্গপালে খেয়ে গেলেও এখনো যারা অবশিষ্ট আছে তা দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। ফলে তারা আবার শয়তানি ধোঁকায় পড়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলো এবং পূর্বের নেই অদ্ভুত প্রদর্শন শুরু করলো। ফলে নেমে এলো পরবর্তী গজব, উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্ম হয়ে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে গুণ পোকা ও কেরি পোকাকে গণ্য করা হয়েছে, যা ফেরাউনীদের সকল প্রকার কাঠের খুঁটি দরজা জানালা খাট পালঙ্গ ও আসবাবপত্র এবং খাদ্য শস্য লেগেছিল। তাছাড়া দেহের সর্বত্র সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। এভাবে উকুন ও গুণ পোকার অত্যাচারে দিশাহারা হয়ে এক সময় তারা কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের দরবারে এসে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো এবং প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা করে বলতে লাগলো, এবারে শেষ, আর কখনো আপনার কাছে আসবো না, এবারে আমাদেরকে ক্ষমা করুন। এবারে আযাব ফিরে গেলে তারা অবশ্যই ঈমান আনবে। এরকম ভাবে মুসা আলাইহিস সালামের কাছে প্রতিজ্ঞা করলেন এবং বললেন, তাতে বিন্দু মাত্র অন্যতা হবে না, আমাদের ওয়াদা ভঙ্গ হবে না। এবার হযরত মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং আযাব চলে গেল। কিন্তু এই জালিম সম্প্রদায় তারা কিছুদিনের মধ্যেই প্রতিজ্ঞা ভঙ্গ করলো এবং পূর্বের নেই অবাধ্য আচরণ শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে বারবার অবকাশ দেওয়াকে তারা তাদের বালুত্বের পক্ষে দলিল হিসেবে মনে করতে লাগলো এবং হেদায়েত দূরে থাক, তাদের অহংকার ক্রমে বাড়তে লাগলো। মূলত এগুলো ছিল তাদের নেতৃস্থানীয় লোকদের অবস্থা। আর না হয় সাধারণ মানুষ মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের দাওয়াত অন্তরে কবুল করে যাচ্ছিল এবং তাদের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। আর এতেই ছিল মুসা আলাইহিস সালামের সান্ত্বনা। আল্লাহ বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমরানা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার নিত্যস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়। ফলে উক্ত জনগোষ্ঠীর উপরে আদেশ অবধারিত হয়ে যায়। অতঃপর আমরা উক্ত জনপদকে সমূলে বিধ্বংস করি। ফেরাউনীদের উপরে সেই অবস্থায় এসে গিয়েছিল, তাদের নেতারা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। তারা তাদের লোকদের বোঝাতে লাগলো যে
এসব মুসার জাদুর খেলা, আসলে আল্লাহ বলে কিছু নেই। ফলে নেমে এলো এবার ব্যাঙ এর গজব। পঞ্চম নিদর্শন ছিল ব্যাঙ। বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তাদের সাবধান করার জন্য এবং আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য পুনরায় গজব পাঠালেন। এবার এলো ব্যাঙ। ব্যঙ্গে ব্যঙ্গে ভরে গেল তাদের ঘর বাড়ি, হাড়ি পাতিল, জামা কাপড়, বিছানা পত্তর সব কিছু। বসতে ব্যাঙ, খেতে গেলে ব্যাঙ, চলার পথে ব্যাঙ, গায়ে মাথায় সর্বত্র ব্যাঙের লাফালাফি। কোনো জায়গায় বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তলিয়ে যেতে হতো। এই নরম জীবটির সরস অত্যাচারে পাগল পারা হয়ে উঠল পুরা ফেরাউনি জনপদ। অবশেষে কান্নাকাটি করে এবং কাকুতি মিনতি করে তারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলো হযরত মূসা আলাইহিস সালামের কাছে। এবার পাকাপাকি ওয়াদা করলো যে আযাব চলে যাবার সাথে সাথে তারা ঈমান আনবি, কিন্তু না যথা পূর্বং তথা পরং। ফলে পুনরায় গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবারে এলো রক্ত। ষষ্ঠ নিদর্শন রক্ত। তাদের অহংকার ও উদ্ধত্ত চরমে উঠলে হঠাৎ একদিন দেখা গেল রক্ত। খাদ্য ও পান পাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরি তরকারিতে রক্ত, কলসি বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনি ইসরাইলদের তালা বাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিবতীয়র তালা বাটি রক্তে ভরা। পানির মধ্যে রক্ত, পানি মুখে নেওয়া মাত্রই গ্লাস ভর্তি রক্ত। পানি নিয়েছে গোসল করবে, পানি মাথার মধ্যে ঢালবে, দেখে পানি রক্ত হয়ে গিয়েছে। সব জায়গা দিয়ে রক্ত রক্তে ভরপুর হয়ে গিয়েছে। অহংকারী নেতারা বাধ্য হয়ে বেলাজা বেহায়ার মতন বনি ইসরাইলের মজলুমদের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত। কিন্তু যেমনি তাদের হাতে তা পৌঁছত অমনি সেগুলি রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। অবশেষে পূর্বের নেই আবার এসে কান্নাকাটি করলো। মূসা আলাইহিস সালাম আবারও দোয়া প্রবেশ আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। ফলে আযাব চলে গেল। কিন্তু ওই নেতাগুলো পূর্বের মতোই তাদের গুমরাহিতে অটল রইল এবং ঈমান আনলো না। এদের এই হঠকারিতা ও কপট আচরণের কথা আল্লাহ তাআলা বলেন, ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। অতঃপর তারা আত্মম্ভীরিতা দেখাতে লাগলো। বস্তুত এরা ছিল পাপাসক্ত জাতি। ফলে নেমে এলো এবার প্লেগ মহামারী। সপ্তম নিদর্শন প্লেগ। রক্তের আযাব উঠিয়ে নেবার পর যখন তারা ঈমান আনলো না, তখন আল্লাহ তাদের উপরে প্লেগ মহামারী প্রেরণ করেন। সূরা আরাফ। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন, যাতে অল্প দিনই তাদের ৭০,০০০ লোক মারা যায়, অথচ বনি ইসরাইলরা ভালো থাকে। এলাহি গজবের সাথে সাথে এগুলি ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা এবং নবুয়তের নিদর্শন। কিন্তু জাহিল ও আত্মগর্বী নেতারা একে জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগের মহামারীর ফলে ব্যাপক প্রাণহানিতে ভীত হয়ে তারা আবার এসে আবেদন করলো এবং হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। অজুরে কান্নাকাটি শুরু করলো। এবারও মূসা করলেন। ফলে আযাব চলে গেল। কিন্তু তারা পূর্বের নেই আবারও ওয়াদা ভঙ্গ করলো। ফলে তাদের চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, নিশ্চয় যাদের উপরে তোমার প্রভুর আদেশ নির্ধারিত হয়ে গেছে তারা কখনো বিশ্বাস আনয়ন করে না, যদিও সব রকমের নির্দেশনাবলী তাদের নিকটে পৌঁছে যায়, এমনকি তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। এবার অষ্টম নিদর্শন সাগরডুবি বা শেষ নিদর্শন। ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোন জাতি সম্বিত ফিরে পায় না, বরং উল্টা তাদের অহংকার বাড়াতে বাড়াতে তুঙ্গে ওঠে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসান লা তাখাফু দারাকাও ওয়া লা তাখশা। আমি আল্লাহ মূসার প্রতি এই মর্মে ওহী নাজিল করলাম যে আমার বান্দাদের নিয়ে
তুমি রাত্রি যুগে বের হয়ে যাও, অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছে, হে মূসা তোমার উম্মতদেরকে নিয়ে তুমি রাত্রের যুগে রাতের বেলা বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে সুসংখ্য পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয়ও করো না। সূরা তাহা। আল্লাহর হুকুম পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম রাত্রির সূচনা লগ্নে বনী ইসরাঈলদের নিয়ে রওনা হলেন। তারা সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন। এই সমুদ্র কোনটা ছিল এ ব্যাপারে মাওলানা মুফতি মোহাম্মদ শফি তাফসিরে রুহুল মাআনিতে বরাত দিয়ে 860 পৃষ্ঠায় লিখেছেন যে ওটা ছিল ভূমধ্য সাগর। একই তাফসিরে 479 পৃষ্ঠায় লিখেছেন লোহিত সাগর। কিন্তু লুইস গোল্ডিং এর অনুসন্ধানমূলক ভ্রমণ কাহিনী ইন দ্য স্টেপস অফ মোসেস দ্য লাও গিভার এর বরাতে লিখেছেন যে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদ। মিশরের আধুনিক তাফসিরকারক তান্তাভিউ 1940 পৃষ্ঠায় বলেন যে লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ 1900 খ্রিস্টাব্দে মে মাসে পাওয়া গিয়েছিল, যদিও তা 1907 সালে পাওয়া যায়। উল্লেখ্য যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র মিশরে এসেছিলেন। পরবর্তী 400 বছরে তাদের বংশ বৃদ্ধি পেয়ে ইসরায়েলি বর্ণনা অনুযায়ী 6,30,000 ছড়িয়ে যায়। ওই সময় মিশরে মুসলিম অধিবাসীর সংখ্যা ছিল 10 থেকে 12% মাঝামাঝি। তবে কোরআন ও হাদিস থেকে কেবল এতটুকু জানা যায় যে তাদের 12টি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল। হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তি জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার নেই এটিও ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মহা পরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সামনে অথই সাগর। এই কঠিন সময়ে বনী ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মূসা আলাইহিস সালাম ছিলেন স্থির ও নিশ্চুপ। দৃঢ় হিমাদ্রির নেই তিনি আল্লাহর উপরে বিশ্বাসে অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একই রূপ জীবন মরণ পরীক্ষায় সম্মুখীন হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনী ইসরায়েলদের পশ্চাদ্ধাবনের নির্দেশ দিল, তাদেরকে আটকানোর নির্দেশ দিল। এই ব্যাপারে আল্লাহ বলেন, ফেরাউন বলেছে সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করলো। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখলো তখন মূসার সঙ্গীরা ভীত হয়ে বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম বলেন, কখনোই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা আল্লাহ, তিনি আমাকে সত্যর পথ প্রদর্শন করাবেন। অতঃপর আমরা মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেকে বাঘ বিশাল পাহাড় সদৃশ্য হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইতিমধ্যে আমরা সেখানে অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এখানে প্রত্যক্ষ ভাগ বলতে তাফসীরকারকগণ 12 গোত্রের জন্য 12টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়ালে ভেদ করে পরস্পরকে দেখতে পায় এবং কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। আমরা মনে করি এগুলি কল্পনা না করলেও চলে, বরং উপরে বর্ণিত কোরআনী বক্তব্যের উপরে ঈমান আনাই যথেষ্ট। 6.5 লক্ষ লোক এবং তাদের সওয়ারি, গবাদি পশু এবং সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হবার জন্য যে বিরাট এলাকার প্রয়োজন, সে এলাকাটুকু বাদে দুপাশে দুভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে তবে সেটাতে বিশ্বাস করাই শ্রেয়। 2004 সালের 26শে ডিসেম্বরে ইন্দোনেশিয়ায় ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল তাতে 33 ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবৎ দাঁড়িয়েছিল বলে
পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মূসার জামানায় সাগর বিদীর্ণ হয়ে তল দেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেও বিচিত্র কিছু নয়। আল্লাহর হুকুমে সবকিছু হওয়া সম্ভব। মূসা ও বনী ইসরাইলকে সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সৌরসে ঘোড়া দাবড়িয়ে সর্বাগ্রে সূক্ষ্ম সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। ফেরাউন তার ফেরাউনি লোকদেরকে বলল, দেখো, তাদেরকে মারার জন্য আমি সেই সাগরের মধ্যে পথ করেছি বা রাস্তা করেছি। এবার ফেরাউনি দল যখন ঝাঁপিয়ে পড়ল, পিছনে তারা বিশাল বাহিনীর সবাই সাগরের মধ্যে নেমে এলো। যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন মূসা আলাইহিস সালামের বাহিনী সাগর পাড়ি দিয়ে চলে গেল সাগরের ওই পার। তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদেরকে নিমিষে গ্রাস করে ফেলল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎভান করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল আরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আর বনী ইসরাইলকে আমরা সাগর পার করে দিলাম। তারপর তাদের পশ্চাদ্ধাবন করল ফেরাউন ও তার সেনাবাহিনী বাড়াবাড়ি ও শত্রুতা বশত। অতঃপর যখন সে ফেরাউন ডুবিতে লাগলো, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এ বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই, যার উপরে ঈমান এনেছি বনী ইসরাইলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। সূরা ইউনূস। আল্লাহ বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এখন একথা বলছো, অথচ তুমি আল আন ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাদ্বর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শনাবলীয় বিষয়ে বেখবর। স্মার্তব্য যে সাগরডুবির দৃশ্য স্বচক্ষে দেখার পরেও ভীত সন্তুষ্ট বনী ইসরাইলরা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মূসার সাথীরা নিশ্চিত হলো। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষত ভাবে পাওয়া যায় 1907 সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নতি ছিল। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কৌশল কৌশল আবিষ্কৃত হয়। পিরামিড স্ফিংক্স হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোন কারিগর প্রাচীন এসব কারিগরি কলা কৌশল ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।